হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল প্রবাসী ভাইরা আপনারা ভালো আছেন। আসলে ভাই আপনাদের উদ্দেশ্যে আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি, অনেক সুন্দর একটা ক্যালকুলেশন। ভিডিওটা না দেখলে আসলে ভাই কিছুই বুঝবেন। আর যদি দেখে থাকেন তাহলে হয়তো 2 সেটের মধ্যেই আগামী যে 1 তারিখের খেলাটা আসতেছে, আমি তারিখটা লিখে দিচ্ছি 1/9/2024-এর। আশা করি 2 সেটের মধ্যেই গেমটা শেষ হয়ে যাবে। আসলে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তারাই আসলে ভাই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর একটা কথা বলি, যারা আমার নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন আমার, ঠিক আছে? আমার পাশে থাকিয়েন। যে ক্যালকুলেশনটা ওপেন করে দিব আপনারা আসলে বুঝতেই পারবেন না যে ভাই কিভাবে কি করছি। থাইল্যান্ডি খেলা তো এত সোজা না ভাই। থাইল্যান্ডি খেলা কি এতই সোজা বলেন? আমি A to Z প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে কি করার লাগে। আপনারা পুরা ভিডিওটা, আমার শুধু অনুরোধ ভাই, আপনারা হাতে 10টা মিনিট রেখে ভাই আমার ভিডিওটা দেখবেন। কি ওপেন করে দেই আপনাদের উদ্দেশ্যে, আপনারা মিলাই নিয়েন, ঠিক আছে? 116 থেকে শুরু করছি, আপনারা মিলাই নেবেন। আমার কথা হলো ভাই, আপনারা প্রবাসে আছেন, থাইল্যান্ডি খেলা খেলে যদি ভাই 10 টাকা পান, আপনি উপকৃত হবেন, আপনার পরিবার উপকৃত হবে, আমি হব। তো এতটুকুই, ঠিক আছে? মানুষের জন্য ভাই, খেলার জগতে আছেন, আপনি আপনার বাপের টাকা আমারে দিবেন না, আমিও আপনার আমার বাপের টাকা দিব না। আপনি 10 টাকা পাইলে হয়তো আমারে 2 টাকা দিবেন, সম্মানী করাইবেন। তো থাইল্যান্ডি খেলা ধরতে গেলে ভাই যেটা মূল বিষয় সেটা হচ্ছে ভাই যে ক্যালকুলেশনটাই, কিন্তু এখানে যত হিসাব করবেন ততই কিন্তু গেমটা আপনার কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে? যত আপনি হিসাব করবেন তত আপনার ক্যালকুলেশনটা যদি সঠিক হয় অবশ্যই আপনি গেমটা খুব কম সেটের মধ্যে ধরতে পারবেন। তো আজকের এই ক্যালকুলেশনটাতে ভাই আমি শুধু 2টা সেট আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? আপনারা সবাই আমার অনুরোধে ভাই পুরা ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ দয়া করে ভাই আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা সবাই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। তো 116-এর সময় 5-6 ছিল, একটা 6 আমার দিয়া খেলা শেষ করছি। 690-র সময় 01-এর একটা 0 দিয়া শেষ করছি। তারপর আপনার 2-3, ঠিক আছে? 2-3-র মধ্যে মনে করেন যে এখানে যখন 2-3 ছিল তখন কিন্তু 593 দিয়া খেলাটা শেষ করছে। এখানে কিন্তু 3 ডিজিটটা নিছে। কিভাবে কি করছে আমি A to Z বলবো, বিস্তারিত দেখাবো। এই কারণে বলছি যে ভিডিওটা যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আর যদি দেখে থাকেন, পুরো ভিডিওটা যদি দেখেন হাতে রাইখা, তাহলে ভাই অবশ্যই এখান থেকে ভালো কিছু একটা জিনিস শিখতে পারবেন আপনারা, ঠিক আছে? কারণ আপনারা জানেন যে হাজী সালাউদ্দিন এমনিতেই ভিডিওতে আসে না। আপনাদের উদ্দেশ্যে একটা ভালো ক্যালকুলেশন, ভালো একটা ফর্মুলা নিয়ে এখানে আসছি। আপনারা সবাই দেখেন। আর বারবার বলি যে ভাই যা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুধু সাপোর্ট করে পাশে থাকেন। আপনাদের উদ্দেশ্যে যতটুকু করার লাগে আমি আমার দিক থেকে করব, ঠিক আছে? 593 পরে কি খেলা মারছে বলেন তো? 504। এখানে কিন্তু 4 ডিজিটটা কালেকশন করছে, ঠিক আছে? তো ক্যালকুলেশনটা কিভাবে কাজ করছে সেই ক্যালকুলেশনটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। হয়তো ভিডিওটা একটু লং আকারের হবে, বড় আকারের হবে, কিন্তু আপনারা ভালো কিছু শিখতেও পারবেন। আর যে ক্যালকুলেশনটা ওপেন করে দিচ্ছি আপনারা দেখতেও পারবেন। প্রতিটা খেলায় কিন্তু 2 গুটির থেকে 1 গুটি করে মনে করেন যে কাজ করবে, ঠিক আছে? প্রতিটা খেলায়, কোনো খেলায় 2 গুটির মধ্যেও কাজ করতে পারে। 504-এর পরে কিন্তু খেলা মারছে কি 503, ঠিক আছে? এখানে কিন্তু টাচ ছিল 23। পুরা ভিডিও না দেখলে কিছুই বুঝবেন না। যারা পুরা ভিডিও দেখবেন তারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতেও পারবেন। কারণ থাইল্যান্ডি খেলা ধরার মূল হাতিয়ার হচ্ছে ক্যালকুলেশন। যার ক্যালকুলেশন যত ভালো সে তত সহজেই গেমটা ধরতে পারে। ভিডিও কাটসাট করে দেখলে কিছুই বুঝবেন না, ঠিক আছে? এই কারণে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে।
কোথায় কিভাবে পাইলাম, এই যে 2 3 বসালাম কিভাবে পাইলাম, এই যে তার উপরে বসাচ্ছি 3 4, কোথায় কিভাবে পাইলাম সব কিছুই দেখাবো। যদি আপনারা পুরো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন কিভাবে পাইলাম, কোথায় পাইলাম, কোথা থেকে নিলাম, কোথা থেকে বসাইলাম। এই ডিজিটগুলা ক্যালকুলেশন তো আর এমনিতে হয় না ভাই, ঠিক আছে না? আপনাদের বুঝতে হবে। আপনারা তো ব্যস্ত মানুষ, এত অনেক কিছুই দেখার সময় সুযোগ পান না। তারপর আমি অনুগ্রহ করে বলবো যে ভিডিওটা দেখেন, ভালো কিছু করেন। 503 পর কিন্তু খেলা মারছে, কি বলেন তো? 503 পর কিন্তু একটা ডাবল খেলা মারছে, ঠিক আছে? মারছে 336 এর 6 ডিজিটটা নিচ্ছে। তারপরে আমাদের খেলা মারছে 041, ঠিক আছে? ডাবল 36 এর পর আমাদের খেলা মারছে কি 041। এখানে ছিল গুটি ছিল 12, ঠিক আছে? 12 12-র মধ্যে আমাদের গুটিটা কোন গুটিটা নিচ্ছে বলেন? 1টা কিন্তু নিচ্ছে, কারণ 041 খেলা মারছে, 1টা নিচ্ছে। জিরো ফোর ওয়ানের পরে আমাদের খেলাকে মারলো 867 রান। রান খেলা মারছে এবছরে প্রথম একটা রান খেলা মারছে কিন্তু, ঠিক আছে? 867। আমাদের এখানে 7-8 ছিল, আমাদের এইখান থেকে কিন্তু 2 গুটি নিয়ে আনিছে, বুঝছেন? মানে যতগুলো খেলা মারছে একটা করে নিছিল, কিন্তু এই জায়গায় এসে কিন্তু 2 গুটি নিয়ে আনিছে, মানে 7-8-এর প্লেয়ার নিয়ে আনিছে। আর খেলা মারছে 867, 2 গুটি আমাদের এখানে টাচ হিসাবে নিয়ে আনিছে। মানে আমাদের যে 2 গুটি, 2টাই নিয়ে এখানে মনে করেন যে শুধু পেয়ার নিয়ে আনিছে। আমাদের গেম 867 মারছে, পেয়ার নিয়ে আনিছে। তারপর আমরা এখানে 7টা দিলাম, ঠিক আছে? এখানে আমাদের মূল যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ক্লোজ ডিজিটটা দিয়ে দিলাম 7। আমাদের যে ক্লোজ ডিজিটটা 7, এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ক্যালকুলেশন। তো বারবার বলি যে পুরা ভিডিও দেখেন, পুরা ভিডিও দেখলে এখানে আসলে অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। ধৈর্যের ফল সবসময় ভালো হয়। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে সব ক্লোজ ডিজিট কিন্তু। এই যে 503 সময় দেখেন 3, 336-এর সময় মনে করেন যে 7, 6, তারপরে 041-এর সময় 1টাও ক্লোজে আছে। তারপর 7-8 যখন আসলে তখন এখানে আবার 867, আবার কিন্তু একটা 7। সব গুটি কিন্তু আমাদের কোথায়? ক্লোজে, ঠিক আছে? এটা মাথায় রাখেন, সব গুটি কিন্তু আমাদের ক্লোজে বসছে। তো এখন আপনারা ভিডিওটা দেখেন, এখন দেখেন যে মেইন জিনিসটা আপনাদের মাঝে আমি দেখা দিচ্ছি কিভাবে কি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 গুটি করে টাচ বাইট করা ছিল। 2 গুটির মধ্যে কিন্তু 1 গুটি পুঁতি খেলায় নিছে। আর লাস্টের যে খেলাটা 867, সেই খেলাটা কিন্তু আমাদের মনে করেন যে এখানে 867-এর 7-8টা নিছে।
আমরা 7টা ধরছি এখানে, ঠিক আছে। আপাতত আমরা 7টা ধরছি ক্লোজ ডিজিটের মানে হিসাবে। এখন আপনাদের মাঝে যেটা আমি দিচ্ছি ওপেন করে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, ঠিক আছে। একটু ধৈর্য সহকারে দেখেন। আগামী যে খেলাটা আসতেছে 1/9/2024 জন্য, নতুন খেলাটার জন্য যেটা আসতেছে সেটা ওপেন করে দিচ্ছে আপনাদের মাঝে, কিভাবে কি করার লাগে দেখেন। এখানে আমি কি বসেছি দেখেন, 407041, ঠিক আছে। দেখেন আপনারা মেইন জিনিসটা এবার বুঝতে পারবেন। হিসাবটা বুঝে নিয়েন, ঠিক আছে। 471 + 5 মিলিয়ে নিয়ে পাইছেন। 4 + 4 আর 7 কত হয় 11, ঠিক আছে। 11 আর 1 হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে 17, 17 7 বসাইলাম +1 আর এর সাথে 8, এই যে 7 8 আমাদের গুটি, ঠিক আছে। আমাদের গুটি বাইরে হয়েছে কি 7 8, জিরো 95867, ঠিক আছে। 095867 নতুন খেলার জন্য যেটা হিসাব, সেম আগের যে হিসাবটা করলেন। 0 আর 5 হচ্ছে 5, 5 আর 7 হচ্ছে 12, 12 আর 5 হচ্ছে আপনাদের 17, 17 কত বসাবো, 17 কিন্তু 7 হয়, ঠিক আছে। 17 7 বসাবো। 7 -8, ঠিক আছে। যে গুলিটা বাইর হবে তার ওই সংখ্যা এবং তার পরের সংখ্যা। আমাদের গুটি বাইর হয়েছে 7 8, মানে +1 থাকবে। আমাদের গুটি কিন্তু এখানে দুইটা, ঠিক আছে। আমাদের গুটি কিন্তু এখানে দুইটা, 7 + 8, মানে এক গুটি কিন্তু এখানে খাওয়ার সম্ভাবনা এখন আপনাদের মনে করেন যে 99% ক্লোজ ডিজিটের ক্ষেত্রে। তো আমার কাছে কিন্তু 8 ডিজিটটা কার্ড আছে, ঠিক আছে। 8 ডিজিটটা কিন্তু আমার কাছে কার্ড আছে। একটা 7 কিন্তু এককভাবে ডিজিট, এবং 7টা একটা ক্লোজ ডিজিট হিসাবে বসছে 1/9/2024 খেলার জন্য। 100% আপনি স্ক্রিনশট করে রাখেন। ক্যালকুলেশনটা কিভাবে নিলাম এটা যদি বুঝাইতে যাই হয়তো আরও 5-7 মিনিট বড় হয়ে যাবে ভিডিওটা, কিন্তু আপনাদেরকে আমি লিখিত আকারে দিয়ে গেলাম যে একটা 7 ক্লোজ ডিজিট হিসাবে বসতেছে আগামী 1/9/2024 খেলার জন্য। আপনারা মিলাই নেবেন, আপনারা স্ক্রিনশট করে রাখেন। এটা আমি তারিখটা সহ উল্লেখ করে দিলাম যে আগামী খেলা আসতেছে একটা 7 ডিজিট। 7 যদি বাই চান্স মনে করেন যে মিস করে তাহলে কিন্তু 8, কারণ এখানে দুইটা সেটেই কিন্তু বাইরে হয়েছে, ঠিক আছে। 7 এবং 8 দিয়া মাত্র দুইটা সেট, ঠিক আছে। গত খেলায় বাইরে হয়েছে 7 8, এবারও কিন্তু 7 8 আছে। তো আমার কাছে পার্সোনালিভাবে 8 ডিজিটটা কিন্তু কাটা আছে, ঠিক আছে। আমার কাছে 8 ডিজিটটা কাটা আছে বিধায় আমি আপনাদেরকে 7টা হিট করতে বলতেছি। 7 ডিজিট এককভাবে একটা আমার কাছে ডিজিট বাইরে হইলো 7, 7 ডিজিটটা আমার কাছে স্ট্রংভাবে আছে এখানে।
1/9/2024, 1/9/2024, 7 এবং 8। এইটা কার কাছে কেমন আছে জানি না। 8 ডিজিট আমার কাছে পার্সোনালিভাবে কাট পড়ছে, মানে গেম পেপারে যে রেজাল্ট পেপার, ওই পেপারে কিন্তু আমার কাছে 8 ডিজিটটা কাট পড়ছে। এই কারণে আমি 8টা হয়তো ধরে খেলবো না। তারপর এখনও সময় সুযোগ আছে, এখনও হাতে অনেক দিন আছে। হিসাব নিকাশে যদি 8 আসে বসাবো, সমস্যা নাই, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী 8 ডিজিট